বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা তৈরি করার সময় এসেছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত যেমন রাশিয়া ইউক্রেন, আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টিরোল যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাস্তবতায় বাংলাদেশেও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক। warpowerBangladesh.com-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে ২১২টি বিমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যার মধ্যে যুদ্ধ বিমান ৪৪টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম, যেখানে গত বছর এটি ছিল ৪০তম। বাংলাদেশ বর্তমানে চীন থেকে চতুর্থ জেনারেশনের যুদ্ধবিমান জেটেনসি সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিমানই ৭ই মে ভারতীয় রাফায়েল ভূপাতিত করতে ব্যবহারের দাবি করছে পাকিস্তান। এছাড়াও তুরস্ক থেকে বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিনজি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। মুইন চৌধুরী, চ্যানেল আই।